15% সুদে 8,000 টাকা 8 মাসের সুদ কত? দেখেন 15% 8,000 টাকা 15%, এটা কিভাবে আপনারা দ্রুত বের করতে পারবেন সেটা 15 কে 8,000 দিয়ে গুণ করবেন। 15 কে 8,000 দিয়ে গুণ করে দুইটা শূন্য বাদ দিয়ে দিবেন, কারণ শতকরা বলার কারণে দুইটা শূন্য বাদ হয়ে গেলে আমরা 1 বছরের সুদ পেয়ে যাব। দেখেন 15 কে 8,000 দিয়ে গুণ করতেছি, মানে 15 কে 8 দিয়ে গুণ করে তারপরে তিনটা শূন্য বসাই দিব। 5 8 40, 8 1 8 9 10 120, 120 হয়, আর তিনটা শূন্য বসাই দিলাম। তার মানে 15 কে 8,000 দিয়ে গুণ করলে কত পাই? 1,20,000। তো দুইটা শূন্য বাদ দিয়ে দিবেন। বলে দুইটা শূন্য কেন বাদ দিব? দুইটা শূন্য বাদ দিব কারণ আমাদের শতকরা পার্সেন্টেজ বলা আছে, এই জন্য। কারণ 100 সাথে দুইটা শূন্য থাকে, এটাই মনে রাখেন। 100 সাথে দুইটা শূন্য থাকার কারণে দুইটা শূন্য বাদ দিয়ে দিব। দিয়ে দিলে যেটা থাকে এটা হচ্ছে আমাদের 1 বছরের সুদ। এটা আমাদের কয় বছরের সুদ? 1 বছরের সুদ। আবারও বলি, এটা হচ্ছে 1 বছরের সুদ। 1 বছরের সুদ, 1 বছরের সুদ, অথবা 12 মাসের সুদ, অথবা 12 মাসের সুদ। এটা যদি 12 মাসের সুদ হয় তাহলে এক মাসে কত টাকা আসে? মানে 12 মাসে আসে 1200, তাহলে এক মাসে আসে নিশ্চয়ই 100 করে। এটা হচ্ছে 1 মাসের সুদ, 1 মাসের সুদ। তাহলে 8 মাসের সুদ কত বলেন? এখানে 8 মাসের সুদ হচ্ছে তাহলে 800। 8 মাসের সুদ হচ্ছে 8 মাসের সুদ 800। এভাবে এখানে যদি বলা হতো 10 মাসের সুদ, তাও পারতেন। আচ্ছা, ধরলাম 10 মাসের না, এটা পুরোটা মুছে দিলাম। মুছে দিয়ে বলা আছে এখানে 3 মাসে 3 বছরের সুদ কত? 3 বছরের সুদ কত? চলে, 3 বছরের সুদ কত? এটা হচ্ছে কয় বছরের সুদ? 1 বছরের সুদ না? তাহলে 3 বছরে কত হবে? 1 বছরে যদি 1200 টাকা হয় তাহলে 3 বছরে কত হবে? 12 কে 3 দিয়ে গুণ করেন, 6 3 কে 3 3700, তাহলে 3700 টাকা। তাহলে 3 বছরের সুদ আসে 3700 টাকা। এটাকে আরো অনেক ভাবে বলতে পারে। 3 বছরের সুদে আসলে কত? সুদে আসলে টাকা বলা থাকলে 3700 কে কি করতে হবে? 8,000 দিয়ে যোগ করে দিতে হবে, তাহলে আমরা সুদ আসল পেয়ে যাব। এটা পরের বিষয়। বাবা, আমি সুদ কষার উপর অনেকগুলা ক্লাস আপলোড দিতে থাকবে, একদম জটিল এবং কঠিন ম্যাথ গুলা সুদের সফটওয়্যারে সবগুলো আপলোড। আপনাদের কোর্স করার প্রয়োজন পড়বে না, আপনারা জাস্ট পেজটা নিয়মিত ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর ক্লাসগুলো দেখতে থাকবেন। আশা করি আপনাদের অঙ্কের প্রতিটা সফটওয়্যার কোথায় থেকে কি ধরনের ম্যাথ গুলো পোলাপান সাধারণত সমস্যা ফেস করে এটা আমি জানি। আমার দীর্ঘ সময়ের বিসিএস জার্নি প্লাস বিসিএস প্রিলি রিটেন অভিজ্ঞতা থেকে আমার এতটুকু অন্তত পরিপূর্ণ অভিজ্ঞতা হয়েছে যে পোলাপাইন আটকে কোথায়, মানে ম্যাথমেটিক্সে আটকে যায় কোথায়, কোথায় তারা ঠেকে যায়, বা কোন কোন কারণে তাদেরকে বিভিন্ন টিচারের দ্বারস্থ হতে হয় বা কোর্স করতে হয়। ওই ম্যাথ গুলো আমি করিয়ে দিব। তাহলে আর কোর্স করার প্রয়োজন আছে? কোর্স করার প্রয়োজন নাই। আপনার পেজটা অবশ্যই নতুন পেজ, নতুন পেজ হলে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। নিয়মিত ক্লাস আপলোড হতে থাকবে। যদি লাইক কমেন্ট শেয়ার দিয়ে না থাকেন তাহলে আমি উৎসাহ পাবো না, ক্লাসও আপলোড হবে না। যখন ভিডিওতে থাকবে লাইক কমেন্ট পড়বে, আমার মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করবে, আমি নিয়মিত ক্লাস আপলোড দিতে থাকবো। এবং সব কোনো সাধারণ ম্যাথ না, একদম যেগুলো সবাই পারে ওগুলো না, আমি দিব একটু অ্যাডভান্স লেভেলের, যেগুলো পোলাপান পারে না বা সাধারণত পেস করে, যতই ট্যালেন্টেড হোক না কেন, সেই বুয়েট থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে বা ম্যাথ ডিপার্টমেন্ট থেকে আসুক না কেন, যে ম্যাথ গুলো তারা সমস্যা ফেস করবে ওগুলো আমি সলিউশন দেবো। জব রিলেটেড ম্যাথ আর ম্যাথমেটিক্সে মাস্টার্স করে আসার মধ্যে পার্থক্য আছে। জবের ম্যাথ আসে একদম জেনারেল ম্যাথ গুলা, এগুলা আপনাকে চর্চা না করলে আপনি পরীক্ষার হলে পারবেন না। আপনি বুয়েট থেকে আসেন আর ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট থেকে আসেন, এগুলো আসলে চর্চার বিষয় আর চিন্তা করার বিষয়। এই ম্যাথ গুলো আমাদের চিন্তা করা খোরাক যোগায়। ম্যাথ কেন দেয়? মানে কে কত দ্রুত চিন্তা করতে পারে, কার চিন্তার প্রসার কত বেশি গভীর, চিন্তাধারা কত বেশি গভীর, সে কত বেশি ক্রিটিক্যাল চিন্তা গুলা করতে পারে, কত গভীর ভাবে ভাবতে পারে, তার যে মেধা মস্তিষ্ক কতটা ধারণ করতে পারে, এই জন্য হচ্ছে যে মূলত ম্যাথ দেওয়া। এছাড়া ম্যাথের কোনো কার্যকারিতা নাই, ম্যাথের কোনো কাজ নেই। আপনি বিসিএস ক্যাডার হয়ে গেছেন, ম্যাথ পুরোটাই মূল্যহীন হয়ে পড়বে। আল্লাহ হাফেজ।